মহান মে দিবসে তেজগাঁও এলাকায় সমাবেশ করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আলতাফ, মহান মে দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রমিকরা কিন্তু মাঠে আন্দোলনে নেমেছে। বিশেষ করে আমরা দেখছি যে গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল এবং র্যালি নিয়ে রাজপথে নেমে তারা কিন্তু এই প্রচণ্ড গরম এবং রৌদ্রের ভেতরেও তারা এই মে দিবস উপলক্ষে রাস্তায় নেমেছে। তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মূলত আমরা সকাল থেকেই লক্ষ্য করছি যে সকাল থেকেই বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিকরা, শুধু গার্মেন্টস শ্রমিকরা নন, অন্যান্য খাতে কাজ করা, বিভিন্ন সেক্টরে কাজ করা শ্রমিকরাও কিন্তু এইসব মিছিলে বা র্যালিতে অংশ নিয়েছেন, বিভিন্ন দাবি দেওয়া সেখানে পেশ করছেন। তারা বলছেন যে শ্রমিকদের যে আন্দোলন এবং শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন সেটি আসলে অনেক দিন ধরে চলতে থাকলেও, সেই 100 বছর পূর্বে শুরু হলেও এখনও কিন্তু সেই শ্রমিকদের যে অধিকারের কথা যদি বলি সেগুলো যথাযথভাবে এখনো বাস্তবায়ন হয়নি বলে তারা কিন্তু দাবি করছেন। তারা এইসব মিছিল থেকে এবং র্যালি থেকে তারা বলছেন যে মূলত আইএলও কনভেনশন 87 এবং 98 অনুযায়ী যে অবাধ ট্রেড ইউনিয়ন, সেটির তারা ট্রেড ইউনিয়ন অধিকার কিন্তু তারা চাচ্ছেন। একই সঙ্গে তারা বলছেন যে বেসরকারি শিল্পে যে নারী শ্রমিকদের 6 মাসের মাতৃকালীন ছুটির যে ব্যবস্থা সেটি তারা চালু করতে বলছেন। মজুরি আন্দোলনে যে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় যে মামলা হয়েছে, সেই মামলার যে ধরনের মামলা করা হয়েছে সেগুলো এইসব প্রত্যাহারের জন্য তারা দাবি করছেন। একই সঙ্গে সরকার ঘোষিত যে নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেটিও তারা বাস্তবায়নের দাবি জানাচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য যে রেশনিং ব্যবস্থা সেটি চালুর দাবি করছেন। একই সঙ্গে তারা বিভিন্ন ধরনের দাবি পেশ করছেন। এমনকি তারা এও বলছেন যে কর্মক্ষেত্রে কিন্তু নারী শ্রমিকদের বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হতে হয়, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হতে হয়। সেই ধরনের যে বঞ্চনা, কর্মক্ষেত্রে যে ধরনের অসুবিধায় পড়তে হয় নারী শ্রমিকদের, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে আমার কাছে থাকা সর্বশেষ খবর। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।